শালমহুয়া বাঁশবনের মাঝে একখানা কচি মুখ, সেই মুখে একরাশ কাশ ফুলের হাসি আর সাদা দুধের দাঁত, সরল নিষ্পাপ দুটো চোখ, মাথা ভর্তি কালো চুল, দুরন্ত দুটো পা, মকাই ক্ষেত ছাড়িয়ে জলা জংলাতে হারিয়ে যায় সবুজ মনের বিহারের কালো কালো পাহাড়ে। দুটো ক্ষিপ্র হাত নিয়ে ছেলেটা পাহাড়ের গায়ে গায়ে সারা দিন ফড়িং ধরে বেড়ায়। কখনো বা দুরন্ত দুটো পায়ে সাঁতার কেটে টুংরি নদীর জলে তুফান তোলে, কখনো বা মাঠের আলে ঘড়ির প্যাঁচ কষে, হাডুডুডু খেলে, কখনো গান ধরে। আনি পানি জানি না, পরের ছেলে মানি না, আনি পানি জানি না, পরের ছেলে মানি না। দুপুর সাঁঝে আধপেটা মকাই পেয়েও ছেলেটা ঠিক লাউ গাছের লতার মতো তরতর করে বেড়ে ওঠে। এই বয়সে সে তার বুড়ো বাপের সাথে বর্ষার সকালে হাল বলদ নিয়ে মাঠে হাঁক পারে। মাঠে মাঠে বান ডেকে যায় সোনালি ধানের শীষে। কিন্তু ফসল উঠল পরদেশি বাবুর খামারে। বাবু এলেন শহর থেকে। ধান ঝাড়া শেষে ছেলেটার বাপের গোলা ভরল না ধানে। বাবুর মোটা লাল খাতায় হিসেব মিটোতে বড় গরিব হয়ে গেল বছর ধরে। হাড়ি শূন্য, মকাই নেই পেটে, বড় অভাব এলো ঘরে, লক্ষ্মী গেল বিসর্জনে। কতদিন শোকেনি ভাতের গন্ধ, ভাতের নামে ছেলেটার লোলাবে লালা ঝরে ঝরঝর ঝরঝর করে। তাহলে এখন কি সর্বগ্রাসী মুখের ভেতর থেকে তরল লালসার আগুন দুর্বার স্রোতে বেরিয়ে এসে পৃথিবীর মাটিকে পুড়িয়ে দিতে চাইছে? না না, ও তো গরম দুটো ভাতের কথা ভাবছে। আহা, দুটো ভাত, উপসী পেট মানে না তো বাঁধা। ক্ষুধায় কাতর ছেলেটি কাঁদে, একটু ফ্যান দাও মা, একটু ফ্যান দাও। কোনো মতে কাটে বছর। শীর্ণ রোগা কচি মুখ ছেলেটার। আশায় আশায় কাটায় দিন। বাবু এলে নিয়ে যাবে কলকাতায়। চিঠিতে লিখেছেন সামান্য টুকিটাকি ঘরের কাজ, গিন্নির দুষ্টু মিষ্টি ছেলেটাকে একটু সঙ্গ দেওয়া, বাড়ির বাগানটা পরিচর্যা করা, সাথে সকালের টিফিনটা তৈরি। আর জানো তো হে কিষানজি, তোমার গিন্নি মায়ের বড় বাতের ব্যথা, তাই না 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 এমন কিছু নয়, ওই জলটা মানে 1 তলা থেকে 5 তলা ওই আর কি। তবে কিষানজি ভেবো না একেবারে, লেখাপড়াটা করিয়ে দেব আমার ছেলের মতো আর কি। বাবুর চিঠির প্রতিধ্বনি ওঠে ছেলেটার বাপের গলায়। ওরে বউ, লিয়েই যাক, ওখানে দুটো খাতে পাবে রে, শরীরটাতে তগত হবে, বংশটা তো বাঁচবে রে বউ। তারপর একদিন মায়ের চোখের জল আর বাপের বুকে ছুটল রেলগাড়ি। কু চিক 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 চিক। ছুটল পাহাড়, ছুটল বন, ছুটল সাথে সবুজ সাথীর দল, রইল পরে ঘুড়ির লাটায়, চলল ঘুড়ি কলকাতায়। কালো ধোঁয়া, বড় বড় ঘর, হাজার হাজার গাড়ি, জল নিয়ে হাতাহাতি, দোকানে লাইন, রাস্তায় রক্ত, আকাশে নাই সূর্য। কর্মবন্ধনে বন্দী হলো পাহাড়ি ছেলেটা। হাই হাই হাই, কাজ চাই, কাজ, আরো কাজ। সকাল থেকে সন্ধ্যা নামে কাজে, কাজ ফুরোই না তাতে। কাজে কাজে সন্ধ্যা থেকে পরের সকাল আসে, তবুও মন বসাই না গিন্নি মায়ের। বলে, ওরে হতচ্ছাড়া, খোকার বই খেলনায় হাত দেওয়া, ভিখারির বাচ্চা। এসব কথায় পাত্তাই দেয় না ছেলেটা। তখন চোখ থাকে আকাশে,
বিশ্বকর্মা পুজোর ঘুড়িটার দিকে, কিংবা উড়ে আসা ককটার পিছে। মন চলে যায় সুদূরে শাল মহুয়ার দেশে। তিতিল পাখির বাসায় বাচ্চাগুলো কেমন আছে কে জানে। আচ্ছা, টুংরি নদীর সুজন মাঝি এখনো কি ডোঙায় চেপে গান ধরে? দশেরা উৎসবে রাবণ রাজা পুড়ে খান খান হয়ে যায় কি? মকাই খেতে মোদের রাঙা গায়ের বাছুরটা কি এখনো ছুটে বেড়ায়? গলায় বাঁধা ঘুঙুরগুলো টিং টাং টিং টং করে বাজে। আজ সারাদিন খাবার ফেলে রেখে কেমন যেন ভাবছিল ছেলেটা। তারপর রাত কাটতেই ভোর হবার সাথে সাথে ছেলেটা কাঁদলো, খুব কাঁদলো। এই প্রথম কাঁদলো। কর্তাগিন্নি ছুটে এলো, বিরক্ত হয়ে চিৎকার করে বলে উঠল, কি হয়েছে কি রে বিহারীর বাচ্চা? বোবা আকাশ সীমাহীন নিস্তব্ধতার বুক ভেদ করে ছেলেটাই প্রথম বাবুদের দিকে মুখ তুলে কান্না ভেজা গলায় চিৎকার করলো, मैं ज्यादा दूर तक नहीं देख सकता बाबू, मैं ज्यादा दूर तक नहीं देख सकता बाबू, मैं ज्यादा दूर तक नहीं देख सकता बाबू।